মাচায় ঝুলছে সারি সারি লাউ, আর মাচার নিচে একই সঙ্গে চাষাবাদ হচ্ছে লাল শাক, ধুন্দল, কচু শাক, শশা, মূলাসহ হরেক রকমের সবজি। মিশ্র পদ্ধতির এ চাষে কম জায়গাতেই ধারাবাহিকভাবে অধিক ফসল যেমন উৎপাদন হচ্ছে, তেমনি জেলার চাহিদা পূরণ করে চলে যাচ্ছে ঢাকাসহ অন্য জেলায়। বিষমুক্ত এসব সবজির ব্যাপক চাহিদা থাকায় জমি থেকেই বিক্রি হচ্ছে খুচরা ও পাইকারি। সতেজ টাটকা লাউ গাছ থেকে নিজে হাতে কেটে নিতে পেরে খুশি তারা। আমরা এই জায়গা থেকে লাউয়ের বীজ নিয়ে জমিতে রোপণ করি, আবার বাড়ির আশেপাশে লাগাই। খুব ভালো বীজ, লাউয়ের খুব ফলন ভালো হয়। লাগাই আবাদ ফসল করে অন্য জায়গা বাজারে বিক্রি করি, ভালোই লাভবান হচ্ছি। এখান থেকে নাও নিয়ে যাই, নাও খুব স্বাদ, বাড়িয়ালি খুশি হয়, খুব সুন্দর। এবং এখানে লাউ কিনতে আসছি, এই লাউটা খুব সুন্দর, বাজারে অনেক ভালোভাবে বিক্রি হয়। এই লাউ বিষমুক্ত বলে বিক্রি করা যায়, জিনিসটা খুব ভালো পাচ্ছি। এখান থেকে আমরা ঢাকায় রপ্তানি করি। ফসলি জমির উপরে মাচায় লাউ চাষ আর নিচে বিভিন্ন রকমের শীতকালীন শাকসবজি আবাদ করে মাত্র ৩ মাসে দ্বিগুণ লাভ হচ্ছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিষমুক্ত সবজি হয় বেশি দাম দিয়েই কিনে খাচ্ছে স্থানীয়রা। এতে খরচ কম করেও উচ্চ মূল্য পেয়ে হাসি ফুটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর ও মাধনগড় এলাকার কৃষকদের মুখে। আমাদের এই পাশে আপনার মোটামুটি 15 কাঠার মতো লাউ চাষ করেছিলাম। আর আমাদের যে লাউগুলো আমরা চাষ করেছি এগুলো আপনার বিষমুক্ত। আমাদের আপনার হলো আঠালো ফাঁদ, তারপর আপনার সেক্স ফেরামন ফাঁদ, এগুলা দিয়ে আপনার বিষমুক্ত, মানে বিষে ব্যবহার ছাড়া হয় না, কিন্তু হালকা পরিমাণ বিষ ব্যবহার করে মানে বিষমুক্ত আমরা লাউ চাষ করেছি। এই মাচা পর্যন্ত এ পর্যন্ত আমাদের খরচ হয়েছে এখানে মোটামুটি 15,000 টাকা। তারপরে এখানে আমি মিশ্র পদ্ধতিতে আবাদটা করছি। এই কারণে হচ্ছে এখানে লাউয়ের মাচা যখন দেই তখন তো নিচে ফাঁকা, সেক্ষেত্রে আমরা এখানে মিশ্র হিসেবে দিয়েছিলাম হলো মূলা আর হচ্ছে পুঁইশাক। আজকে দিয়ে মোটামুটি 1300 প্লাস লাউ বিক্রি। মোটামুটি লাউ আমরা বিক্রি করলাম 2000-এর মতো। লাউয়ের বেশি খরচ নাই, মানে বিক্রি করা হয়, বুঝছেন, হাটে বাজারে সব জায়গায় হয়। আমরা লাউ লাই, এই লাউ মানে ঢাকা দিয়ে আমরা এই এলাকায় বেশি নাটোরে গ্রামে খাওয়া লেগে দিয়ে একটা গ্রামে নেয়। এবং যারা বেকার যুবক আছেন তারা আপনারা এই লাউ চাষ করবেন, এবং কৃষি বিভাগ থেকে আমরা আরো সহযোগিতা চাইছি, যেন আমাদেরকে আরো সহযোগিতা করেন। আর এভাবে সবজি চাষে তরুণ যুবকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা করছেন উপজেলা কৃষি অফিস ও সংশ্লিষ্টরা। স্থানীয় কৃষি অফিসের তথ্য মতে ইতিমধ্যে আমরা সবজির ক্ষেত্রে অনেকটা বাম্পার ফলন পেয়েছি। এক্ষেত্রে লাউয়ের ক্ষেত্রে এবার আমরা অর্জন করেছি 35 হেক্টর। সর্বমোট এবছরে সবজির অর্জন হয়েছে 540 হেক্টর। তো আশা করতেছি সামনে আরো বেশি অর্জন করতে পারবো। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।